অবশেষে ড্রয়িং করেই ফেললাম মা দুর্গার এই মূর্তিটি। অনেক দিন ধরে এটা আঁকবো করে আর আঁকাই হচ্ছিল না। তো আজকে আমি মা দুর্গার এই মূর্তিটি এঁকেই ফেললাম। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম কৌশিকী। তোমরা এখন দেখছো কৌশিকীস ওয়ার্ল্ড। তোমরা হয়তো এখন অনেকেই ভাববে যে হয়তো কালকে ভিডিও আসেনি কেন। তো ঠাকুর দেখা, ঘুরতে যাওয়া এসবের মাঝে কালকে আমার এই আঁকাটা ফুলফিল হয়ে ওঠেনি। কালকে এই আঁকাটা করতে বসেছিলাম, তবে পুরোটা হয়ে ওঠেনি। তো সেই কারণে দুদিন লেগে গেল এই আঁকাটা কমপ্লিট করতে। অতক্ষণ লাগতো না, বাট দেখো পুজোতে একটা আনন্দ আছে, ওই কারণেই লেগে গেল। এখানে কালো করার জন্য আমি ইউজ করেছিলাম ব্ল্যাক ফেব্রিক কালার। আর ব্ল্যাক ফেব্রিক কালার দিয়ে চোখ আমার হয়ে গেছে। এবার আমি ডোমসের কালারটা দিয়ে হলুদ, অরেঞ্জ এবং ব্রাউন দিয়ে মা দুর্গার মুখটা করবো। তো মুখের বর্ডারগুলোতে আমি সব অরেঞ্জ দিয়ে রাখছি। চোখের তলা এবং চোখের উপরে অরেঞ্জ দিলাম, নাকের দুপাশে অরেঞ্জ দিলাম এবং এর ত্রিনয়নের দুপাশে ব্লুর উপরে অরেঞ্জ মাথা ডার্ক করে দিলাম। এরপরে হলুদ দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে দিলাম। আর ডমসের এই হচ্ছে যে প্যাস্টেল কালারটা, এটা খুব ভালো ব্লেন্ড হয়। তোমরা ক্যামেলেরও ইউজ করতে পারো, বাট ক্যামেলেরটায় এত ভালো ব্লেন্ডিং প্রসেস হয় না। সো আমার মনে হয় ডোমসটা কেনাই ভালো। এবার সাদা দিয়ে মুখের মাঝখানে যে এরিয়াগুলো আছে ওই এরিয়াগুলোতে দিয়ে দিলাম বড় লাইট টোন, যাতে মুখটা একটু লাইট লাইট লাগে, ডার্ক না লাগে সবক্ষণের জন্য। সেই কারণে যেহেতু একটু লাইট লাইট লাগছিল, ওই কারণে আমি একটু হলুদ দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম, যাতে করে মানে খুব একটা বেশি লাইট, খুব একটা বেশি ডার্ক এরকম কিছু মনে না হয়। আর চোখের তলায় রেড কালারের যে বর্ডারটা, ওই বর্ডারটা আমি দিয়ে দিলাম, দুপাশেই দিলাম। আর নাকের উপরে লাইট টোন দিলাম সাদা দিয়ে। আর ত্রিনয়নটা হচ্ছে আমি করব, তার আগে লিপসটা করে নিই। লিপসে আমি দিলাম রেড কালার, আর রেড কালার দিয়ে আমি আর কিছু করলাম না, ছেড়ে দিলাম। আর এরপরে গলার উপরে দু সাইডে ডার্ক টোন দিয়ে, মাঝখানে হলুদ দিয়ে লাইট টোন দিয়ে সাদা দিয়ে দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে দিয়েছি ভালোভাবে। আর যে হচ্ছে ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর শাড়িটা আমি রেখেছি লাল পাড় সাদা শাড়ি। পুজো মানেই লাল পাড় সাদা শাড়ি, লাল পাড় সাদা শাড়ি মানে খুব ভালো কথা। সেই কারণে লাল পাড় সাদা শাড়ি রাখলাম, আর অন্য কোনো শাড়ি পরালাম না মাকে। এবং বেশিরভাগ টাইমে লাল পাড় সাদা শাড়ি রাখবো, কারণ ওটাই ভালো হবে। আর এরপরে আমি চুল করছি ব্ল্যাক কালার দিয়ে, সিম্পলি ব্ল্যাক কালার দিয়ে চুল করবো। এরপরে একটু হোয়াইট কালার অ্যাড করবো, বাট তার ব্ল্যাক কালার দিয়ে সিম্পলিভাবে চুল করবো। তো চুলটা আমি পুরোটা করছি, চুলটা হচ্ছে পুরোটা ব্ল্যাক কালার আমি দেবো, দিয়ে একটু হাত দিয়ে ঘষে দেবো, ওটা ব্লেন্ড হয়ে যাবে। তো আমার চুলটা অলমোস্ট হয়ে গেছে, এবার আমি সাদা দিয়ে একটু করে দিলাম। আর উপরের ত্রিনয়নের হচ্ছে ওই পাটটাও আমি লাল দিয়ে দিলাম। আর উপরে একটু কালো দিয়ে মায়ের চোখটা করছি। আর ত্রিনয়নটা সেমভাবে আমি করবো না, কারণ ত্রিনয়নটা আমি একটু সিম্পলের মধ্যেই রাখবো, অত কিছু ডিটেলস ত্রিনয়নে আমি করতে পারছি না। আর হচ্ছে একটু সিঁদুর দিয়ে দিলাম মায়ের কপালে, এটা তো সব মায়েরই থাকে। এবার মুকুটটা হলুদ দিলাম ফার্স্ট কোটিংয়ে, এরপরে আমি আরেকটা কালার দেবো ব্রাউন কালার। কারণ হচ্ছে যখন আমি মুকুটে ডিটেলসগুলো করব, তখন হচ্ছে আমি স্ক্র্যাচিং টুল দিয়ে করব, তো সেই কারণে একটু করে দিলাম। ওকে, তো এভাবে আমি পুরো মুকুটটা ব্রাউন কালার করে দিলাম। আর
যে ভ্রুগুলোতে একটু কালার ঢুকে গেছিলো ওইখানটা একটু ঠিক করে দিলাম, আর নাকের নথটা একটু ঠিক করে দিলাম। এরপরে চুলগুলো একটু বাইরে বের করে দিলাম, কারণ এগুলো তো থাকে বলো। আর তুলির পেছন দিকটা দিয়ে আমি স্ক্র্যাচ করছিলাম যাতে করে জিনিসটা থাকে। তো এরপরে আমি পাতা করেছি, একটা পাতা, ত্রিভুজ এইসব করেছি আর কি মুকুটে। এবং তারপরে আমি মানে স্ক্র্যাচিং টুল দিয়ে বারবার ঘষছিলাম ওইখানটাকে কাটার জন্য, বাট যখন হচ্ছিল না তখন আমি হোয়াইট ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার যেটা ইচ্ছা বলতে পারো, তো ফেব্রিক কালার দিয়ে আমি করে দিয়েছি। তো এভাবে আমি এটা করলাম, আর মুকুটে কিছু বিন্দু বিন্দু ডট ডট দিয়ে আমার এটা কমপ্লিট হয়। এই হলো ড্রয়িংয়ের ফাইনাল রেজাল্ট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।